আসসালামু আলাইকুম। এখন আমরা সিএসএস কোড লেখা শিখব। গত ভিডিওতে আমরা জেনেছিলাম সিএসএস তিনভাবে করা যায়: ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল। এখন আমরা ইনলাইন সিএসএস সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি অলরেডি এই ফোল্ডারের ভিতর index.html নামে একটা HTML ফাইল নিয়ে রাখছি এবং HTML এর বেসিক স্ট্রাকচার লিখে রাখছি। এখন আমরা ইনলাইন সিএসএস করব। আমরা অলরেডি জেনেছি ইনলাইন সিএসএস হলো যদি আমরা ট্যাগের ভিতরই ওই ট্যাগের সিএসএস করে দিই তাহলে সেটি হবে ইনলাইন সিএসএস। তো চলুন, তো আমি এখানে একটা হেডিং নিয়ে নিলাম, আর হেডিং নিয়ে তার ভিতর লিখে দিলাম টাইটেল 1। এরপর একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম, আর যার ভিতর আমি একটু লরেম ছেড়ে দিলাম, মানে ডামি টেক্সট ছেড়ে দিলাম। এখন যদি সেভ করি তাহলে ব্রাউজারে এমন দেখতে পাবো। আমি জাস্ট এটিকে কপি করলাম এবং নিচে এসে পেস্ট করে দিলাম, আর এখানে লিখে দিলাম 2, যার ফলে এমন একটা আউটপুট দেখাচ্ছে। এখন আমরা এই h1কে একটা কালার করব, সিএসএস এর মাধ্যমে একটা কালার করব। যেহেতু আমরা ইনলাইন সিএসএস করতেছি, সুতরাং আমাদের ট্যাগের ভিতর ওই ট্যাগের সিএসএসটা লিখে দিতে হবে। তো এই টাইটেল 1কে কালার করতে যদি হয় তাহলে আমাদের জাস্ট ট্যাগের ভিতর এসে কি করতে হবে, বলে দিতে হবে স্টাইল। ইনলাইন সিএসএস মূলত এই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর লিখতে হয়। আমরা গত ভিডিওতে সিএসএস এর সিনট্যাক্স সম্পর্কে জেনেছিলাম। আমরা জানি সিএসএস এর সর্বপ্রথম কী করতে হয়, প্রপার্টি লিখতে হয়। যেমন কালারের জন্য কালার প্রপার্টি ব্যবহার করা হয়, তারপর কোলন দিতে হয়, আর এরপর ভ্যালু হিসেবে আমরা দিয়ে দিলাম রেড কালারটা। এখন যদি সেভ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি রেড কালার হয়ে গেছে। কত সুন্দর না বলেন? জাস্ট ট্যাগের ভিতর এসে স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করার পর আমায় সর্বপ্রথম প্রপার্টি দিতে হবে, তারপর ভ্যালু। এখন চলুন তো এই টাইটেলকে আমরা ব্লু কালার করে ফেলি। জাস্ট লিখে দিলাম স্টাইল কালার ব্লু। এখানে ব্লু কালার হয়ে গেল। এখন এই প্যারাগ্রাফকে চলুন আরও একটা প্রপার্টি অ্যাড করে দিই। তো স্টাইল দিলাম, দিয়ে বলে দিলাম যে প্যারাগ্রাফের একটা উইথ দেব, অর্থাৎ এই ট্যাগের একটা উইথ দিতে যাচ্ছি। তো আমি বলে দিলাম 250 পিক্সেল। এখন যদি সেভ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 250 পিক্সেল হয়ে গেছে। এখন যদি একের অধিক প্রপার্টি আমরা অ্যাড করতে চাই তাহলে কি করব? যেমন এই পি ট্যাগের ভিতর একটা প্রপার্টি অলরেডি অ্যাড করা আছে উইথ, এবং তারপর একটা ভ্যালু দেয়া আছে। আমরা চাচ্ছি এর সাথে আরও একটা প্রপার্টি অ্যাড করতে। একটা বিষয় মাথায় রাখবেন, সিএসএস এর এই যে আমরা এক একটা করে কোড লিখতেছি, এই প্রতিটা কোড হলো এক একটা প্রপার্টি। এইচটিএমএল এর ক্ষেত্রে যেমন আমরা ট্যাগ লিখতাম, সিএসএস এর এক একটা কাজ করার জন্য আলাদা আলাদা এক একটা প্রপার্টি ব্যবহার করা হয়। এখন আমরা চাচ্ছি এর আর একটা কালার দিতে, তাহলে আমরা প্রথমে উইথ দিয়ে দিলাম, এরপর সেমিকলন, আর সেমিকলনের পরে যে আমাদের লিখতে হবে সাপোজ কালার, আর এখানে এসে আমরা বলে দিলাম অরেঞ্জ। এখন সেভ করলে দেখেন এটা অরেঞ্জ কালার হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইনলাইন সিএসএস করতে গেলে স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালুগুলো দিয়ে দিতে হয়। এই যে আমি যে প্রপার্টিগুলো লিখতেছি, এই প্রতিটা প্রপার্টি সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এখন শুধুমাত্র ইনলাইন সিএসএস বোঝানোর সুবিধার্থে আমি কয়েকটা প্রপার্টি এখানে নিয়ে আসলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা ইন্টারনাল সিএসএস কীভাবে করা যায় সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।